হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম এই যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার পুরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে। আমার হাতে দেখতে পাইতেছেন আমি নিজে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করছি, কোনো প্রকার দালাল ছাড়া, কোনো প্রকার ঘুষ ছাড়া, একদম নিজে যে তারপর ড্রাইভিং লাইসেন্স করতে জমা দিছি পেপারস, আবার জমা দেওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স ঠিক টাইম মতো আমি নিয়ে আসছি। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কী কারণে করবেন? আপনি যদি বিদেশ যান বা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যান, আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আপনি গাড়ি ড্রাইভ করার জন্য। তো এই ড্রাইভিং লাইসেন্সটা করতে হলে আপনার প্রথমে করতে হবে কি, আপনার বাংলাদেশের একটা বৈধ লাইসেন্স থাকতে হবে, যার নিম্নতম মেয়াদ থাকতে হবে 1 মাস। তা না হলে আপনি করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হলো গিয়ে প্রথম কথা। সেকেন্ড কথা হলো এই লাইসেন্সটার কিছু বেনিফিট। ওয়ার্ল্ডের 180টা কান্ট্রিতে আপনি গাড়ি চালাতে পারবেন, বাইক বা কী চালাতে পারবেন। এই যে এইখানে সম্পূর্ণ দেওয়া আছে, এই যে কান্ট্রিগুলা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এই যে এখানে এই দেখেন কান্ট্রিগুলা একদম সম্পূর্ণ দেওয়া আছে, 180টা কান্ট্রি এখানে উল্লেখ করা আছে। তারপর হলো গিয়ে এই যে কী চালাতে পারবেন এটারও এখানে দেওয়া আছে। এই যে আমার ড্রাইভিং লাইসেন্সে যেটা ছিল, এই যে এই দুইটা ছিল, মানে এই দুইটা আমার ওই ড্রাইভিং লাইসেন্সে ছিল, এই দুইটা এখানে আমি পাইছি, পারমিট পাইছি। আপনার ওই ড্রাইভিং লাইসেন্সে, আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সে যে পারমিটটা থাকবে এইখানে ওই পারমিটটাই আপনি পাবেন, এছাড়া আদারওয়াইজ পাবেন না। এখানে মূলত ওরা কোনো পরীক্ষা নেয় না, কিছু করে না। আপনার ওই ড্রাইভিং লাইসেন্সের কপিটা ওরা নিয়ে ওই একটা আপনাকে এরকম একটা কার্ড দিবে। এই যে কার্ডটা ঠিক দেখতে এরকম হবে, সরি উল্টা ধরেছি। এই যে কার্ডটা দেখতে ঠিক এরকম হবে, আর সাথে এই যে একটা ম্যানুয়াল গাইড বই হিসাবে পাবেন। এটার মধ্যে আপনার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে নট অ্যাভেলেবেল। এই যে এখানে লেখা আছে নট ভ্যালিড ইন বাংলাদেশ, এখানে লেখা আছে। এটা দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না। বাংলাদেশে চালাতে হলে আপনার ওই লাইসেন্সই লাগবে, আর এটার মেয়াদ কিন্তু 1 বছর। 1 বছর পরে আর এটার কোনো কাজ করবে না বাহিরে। এটা সম্পূর্ণ মাথায় রাখবেন আগে। আবার বলবেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করছি তো এটা দিয়ে আমি বাংলাদেশেও চলবো না, এটা সম্ভব না। এখানে ওরা অলরেডি বলে দিয়েছে। তো আপনি বাহিরে যাওয়ার জন্য অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে যাবেন। একদম অল্প টাকায়, মাত্র 2500 টাকায় একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাবেন। আর এই লাইসেন্সটার জন্য সম্পূর্ণ পেপার জমা দিলে 21 দিন দেয়। এই যে দেখুন স্লিপটা। আর্জেন্ট করতে চান, আর্জেন্ট করার জন্য এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা মেবি 1000 টাকা পে করলে আর্জেন্ট দেয়। 1 সপ্তাহের মধ্যে মেবি দিয়ে দেয় লাইসেন্স। এটা ওদের উপর নির্ভর করে। আপনি যখন বলবেন আমার আর্জেন্ট ইমার্জেন্সি দরকার, ওদেরকে বললে ওরা হয়তো বা আপনার আর্জেন্টের জন্য এক্সট্রা ফি নিবে, তারপরে আর্জেন্ট দিবে। আমি আর্জেন্ট নেই, এর কারণে আমার 2500 টাকা লাগছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যাদের মিরপুর বিআরটি লাইসেন্স তাদের সত্যই তো করতে হবে না। মিরপুর বিআরটি ছাড়া যাদের লাইসেন্স তাদের সত্যই তো করতে হবে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই কারণে কি করবেন, আপনারা যেই বিআরটির লাইসেন্স ওই বিআরটিতে যাবেন, যাওয়ার পরে ওদেরকে বলবেন, ওরাই আপনারা প্রসেসটা দেখায় দিবে কী করতে হবে, কী ফর্ম পূরণ করতে হবে, ওইভাবে আপনারা করবেন, তারপরে জমা দিবেন। তো ইন্টারন্যাশনাল লাইসেন্স করার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন, কী কী ডকুমেন্টস লাগবে, তার জন্য আপনার দরকার বাংলাদেশের বৈধ একটা লাইসেন্স, ওইটার ফটোকপি। তারপরে হলো গিয়া আপনার স্ট্যাম্প সাইজ একটা ছবি, তারপরে হলো পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 4 কপি ছবি, আর হলো গিয়ে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তো বললামই। এই টোটাল 5টা জিনিস আপনি নেবেন। নেওয়ার পরে আপনি ওই যে এটার ঠিকানাটাও তো বলি নাই, এই ইন্টারন্যাশনাল লাইসেন্স করার জন্য কিন্তু বিআরটিতে যেতে হবে না। এটা হলো গিয়ে মগবাজার, দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওরা ইন্টারন্যাশনাল লাইসেন্সটা দিয়ে থাকে। ওদের কাছে যা জমা দিবেন, আমি ভিডিওর ডিসক্রিপশনে ওদের ঠিকানা এবং ফর্মের লিঙ্ক সম্পূর্ণ দিয়ে দিব। আপনারা চাইলে ওইখানে গিয়েও ফর্ম ওদের থেকে নিয়ে, ফর্মের জন্য কোনো টাকা দিতে হবে না। ওইখান থেকে ফর্ম নিয়ে আপনি পূরণ করে তারপর ছবি পিন আপ করে লাগিয়ে সম্পূর্ণ পেপার জমা দিয়ে দিবেন। আপনার 2500 টাকা দিবেন, একটা স্লিপ দিয়ে দিবে, টাইম দিবে, যেই ডেট দিবে, ডেটের পরে আপনি যাবেন, যে বাস নিয়ে আসবেন, শেষ।
আর এক্সট্রা কোনো মেসেজও আসে না যে বা ভোগান্তিও নেই কোনো, যেই ডেট দিব ঠিক ওই ডেটে আপনি যাবেন, আপনার লাইসেন্স পেয়ে যাবেন। এখানে কোনো প্রকার কোনো দালাল ঘুষ কোনো প্রকারের কোনো ঝামেলা নাই। অনেক হয়তো বা ভয় পেতে পারেন যে আসলে অনেক ভয় ঝামেলা, আসলে কোনো ঝামেলা না। তো এই হলো গিয়া মূল কাহিনী। আর আরেকটা জিনিস যেটা বললাম সত্যই তো করে নেবেন, যে অনেক আমি যেদিনকে গেছি ওই দিনকা এই ঝামেলাটা ছিল, দেখছি 2-3 জন এই জিনিসটা পড়ছে যে সত্যই তো করে নাই, তারপরে বলছে যে এটা হবে না, পরে বাদ দিয়ে দিচ্ছে। পরবর্তীতে এরপর কী করছে এটা আমি জানি না। আমি চলে আসছি আমারটা জমা দিয়ে। আমি ডেট পাইছিলাম 21 দিন পরে, আমি 21 দিন পরে যে আনছি। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে তো লিঙ্কগুলো দিয়ে দিব, আর ফর্মের ছবিটাও আপনারা ভিডিওতে দেখায় দিব কীরকম ফর্ম, এই ফর্মগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনি আবারও বলছি কি কি জিনিসপত্র আপনি নিয়ে যাবেন। আমি আবারও বলছি, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 4 কপি ছবি, তারপর এনআইডির ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, এগুলা নিয়ে তারপর আপনি জমা দিবেন। ওকে, বুঝাইতে পারছি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইন্টারন্যাশনাল লাইসেন্স, বিদেশে যাওয়ার জন্য অবশ্যই ইন্টারন্যাশনাল লাইসেন্স করে যাবেন। আমি ইন্ডিয়া ট্যুরে যাব, লাদাখ বাইক ট্যুরে দিব, এর জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন।